বিদুরকর্তা চৌমুহনী থেকে টমটমে করে আমরা যাইতাছি গণরাজ চৌমুহনী। ওইখানে রাহুলের ইন্টারভিউ আছে। আর যেহেতু ফার্মাসি কাউন্সিলের কাজটা ঠিকঠাক হইতাছে না, তারা কইতাছে আরও বিকাল পর্যন্ত ওয়েট করণে লাইগা। তো ফাঁকে দিয়ে আমরা এই কাজটা সাইরাই, তো সে কারণে বার হইয়া গেছি গা। ঘড়িতে এখন 3:37 মতো বাজে বিকালবেলা। প্রচুর পরিমাণে রৌদ্র পড়তেছে। ফার্স্ট টাইম এদিকে আইছি, তো অ্যাড্রেসটা ঠিকঠাক করে বুঝতেছিলাম না। ওদিকে মানে রাস্তার পাশে একটা আঙ্কেল আসছিল, তো আঙ্কেলের জিগাইছে, তো এখন যাইতেছে। এই হইছে গণরাজ চৌমুহনীর ফার্মাসি এক্সপ্রেস। তো এখন আমরা ওইখানে কথা গণে লেগে যাবো। খুবই সুন্দর একটা ফার্মাসি, আর এটার মধ্যে কাজ করতে যাইতেছে মানে রাহুল, মানে ইন্টারভিউ দেব, তো সে কারণে আসা। তো চলো যাই, রাস্তার আগে পাস হই। খুবই এসি সিস্টেম মনে হইতেছে, দরজা ঠিলা ঢুকন লাগবো। আমি অপর পাশে বইয়া বইয়া রাহুলের ইন্টারভিউ দেখতেছিলাম। তো দাদারা খুব সুন্দর করে ইন্টারভিউ নিছে। শেষে পুরা দোকানটাও একটু ঘুরে দেখলাম, অনেক সুন্দর দোকানটা, আর অ্যারেঞ্জমেন্টটাও খুবই ভালো লাগছে। আর একজনের জব পাইয়া খুবই খুশি হয়ে গেছে, মানে ইন্টারভিউ দিয়া হ্যাপি মোমেন্ট। আর ওই জিনিসটাই শেয়ার করতেছে হ্যাঁ মার লগে, মানে কিতা কিতা কইছে সবকিছু শেয়ার করে লাইতেছে। আর দাদা তারাও খুবই খুশি হয়েছে, মানে কথা কয়া হ্যাঁ বেশি আমি কথা কয়ে লাইছি। পরবর্তী সময় ত্রিপুরা স্টেট ফার্মাসি কাউন্সিলে আবার গেছিলাম, তখন 5টা মতো বাজে। আমাদের কাজটা আবার রিজেক্ট করা হয়েছে, তো সে কারণে হতাশা হইয়া সন্ধ্যা হয়ে গেছে। তারপরে বাসে করে বাড়ি যাইতেছি।